ভাই স্বামী নামক এই আজব প্রাণীদের আচার ব্যবহার দেখলে নিজেই মাঝে মধ্যে অবাক হয়ে যাই। যখন কোনো ভুল ত্রুটি করি তখন কখনো বকাবকি করবে না, যখন ভুল ত্রুটি কিছু করব না অযথাই খালি খালি বকাবাধ্য করবে। আজকে আমার বাসাতে ছোটোখাটো একটা ঝড় তুফান চলে গেল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ফার্স্টে হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব। বিছানা গুছিয়ে ফেললে মনে হয় যে ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে গেল। এবার আসি সকালবেলা আমার ঘরে কেন ছোটোখাটো একটা তুফান গেল সেটা বলি। আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, তো ও আমাকে গতকালকে বলল যে এগুলো সব গুছিয়ে রাখতে, যেগুলো পড়ে যাবে। তো আমাকে বলছে পাঞ্জাবি গুছিয়ে রাখতে, আমিও পাঞ্জাবি গুছিয়ে সুন্দর করে রেখে দিছি। তো সকালবেলা উঠেই ও আমাকে বলতেছে যে ওই শার্টটা বের করে দাও, ওটা বের করে দাও। তো আমার একটা সমস্যা হচ্ছে, আমি খালি ভুলে যাই কোথায় কি রাখি না রাখি, আমার একদমই মনেই থাকে না। তো আমি সব জায়গায় খুঁজলাম, যা যা লাগতো সবই বের করে দিছি। তারপরে ও হচ্ছে একটা সোয়েটার কোথায় জানি রাখছে, ও রাখছে, আমিও রাখি নাই, তো মনে নাই এখন, ওটা খুঁজে পাইতেছি না। শেষমেশ খুঁজে বের করে দিছি আর বরমশাই চলে গেল বিয়ে খাইতে। আর আমি আর আমার মেয়ে হচ্ছে আজকে বাসায় আছি, গেছে হচ্ছে কুমিল্লাতে। আজকে সারা দিনেও আর আসতে পারবে না। তো আমরা ঘরের ভিতরে কি করব, যাওয়ার পরে ছোট্ট একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে তারপরে এই যে ঘরের টুকিটাকি কাজগুলো শেষ করতেছি আর রান্না করতে যাব। এই সময় গিয়ে দেখি চুলাতে গ্যাসই নাই। তো আমাদের এখানে এখন সবসময়ই দেখি এই সমস্যাটা দেখা দেয়, সকালবেলা একদম থাকে না। খালি আমার এখানে না, পুরো ঢাকার অধিকাংশ জায়গাতেই গ্যাস থাকে না, গ্যাসের সমস্যাটা খবরেও দেখাচ্ছিল। তো আমি আর কি করব, সকালবেলা যাই আছে অতটুকুর ভিতরেই রান্না বান্না শুরু করে দিছি। এখন হচ্ছে নুডলস রান্না করব। 2 দিন ধরে বাসাতে নুডলস ছিল না। মনে হইতেছিল যে বাসায় আকাল পড়ছে। আমি আর আমার মেয়ে তো খুব নুডলস পছন্দ করি। তো প্রতি 2-1 দিন পর পরই খাওয়া পড়ে। তো 2-3 দিন যাবৎ বাসায় শেষ হয়ে গেছিলো আর আমার মনেও ছিল না বলতে। যাওয়ার আগে যা যা লাগবে সব কিছু এনে দিয়ে গেছিলো। তো নুডলসটা আনতে বলছিলাম, যেহেতু বাসায় নুডলসটা আনছে, তো এখন কি আর রান্না না করে থাকা যায়? তো এই জন্য তাড়াতাড়ি চলে আসছিলাম রান্নাঘরে। রান্না করে আইসা তো আমার পুরোই মেজাজটা গরম হয়ে গেছে। চুলাতে একদম একটু গ্যাস আসতেছে, তা দিয়ে রান্না করতে হচ্ছে। মাঝখানতে তো রেগে মেগে 2-1 বার চুলাটা বন্ধ করে চলেই গেছিলাম। তারপরে আবার আসছি, কি করব, অর্ধেক পথে তো আর ছেড়ে দেওয়া যায় না। কথা আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। তবে নুডলসটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। এই তো এবার আমি বসে বসে নুডলস খাবো সকালবেলায়। আমার ছোট্ট মামুনিটাকে আগে দিয়ে বসাই দিছি, তারপরে এখন হচ্ছে আমি খাবো। সকালবেলা সবাই নুডলস খাও কিনা আমি জানি না, কিন্তু আমার নুডলস খাওয়ার জন্য কোনো সময় লাগে না। ছোটোবেলা থেকেই নুডলসটা অনেক পছন্দ। তো ফুচকা চটপটি এগুলো তো সাথে আছেই। আমার হাজবেন্ড বাসাতে না থাকলে আমার এতটা অলস সময় কাটে বলার বাহিরে। মানে যতটা আর কি ফ্রি থাকা যায়, কোনো কাজ টাজ নাই, কিছু নাই, শুধু শুয়ে বসে থাকি আর রেস্ট নিই। তো আমি হচ্ছে আজকে অমনটাই আর কি, রান্নাবান্নাও তত একটা নাই আর চুলাতে গ্যাসও নাই। চুপচাপ ঘরের ভিতরে বসবো, টিভি দেখবো। আর আমার একটা বাজে অভ্যাস কি জানো, খাবার সময় আমার মানে টিভি ফোন বা কিছু না কিছু হাতে থাকি আর কি। তো আমি জানি এটা খারাপ অভ্যাস, কিন্তু তারপরেও মানে অভ্যাস হয়ে গেছে এখন। এখনও সেম আমি সকালবেলা খাইতে বসছি, সামনে টিভিতে নাটক ছেড়ে দিছি একটা, আর বসে বসে খাইতেছি। একটা কথা কি জানেন, পুরনো জামা কাপড় বেশিক্ষণ পরে থাকলে না নিজেকে কেমন জানি ফকিনি ফকিনি মনে হয়। এই কথাটা না আমি একটা নাটকে দেখছিলাম টিভিতে। তো কথাটা না বাস্তব জীবনের সাথে অনেকটাই মিল আছে। কথাটা হচ্ছে ওই মনে করা নিয়ে, নিজেকে নিজে যত ছোট মনে করে রাখবেন ততই আপনি ছোট, আর নিজেকে নিজে যত ছোট করে রাখবেন
সবাই দেখবেন আশেপাশে সব লোকজন আপনাকে টেনে হিঁচড়ে ততটাই নিচে নামাচ্ছে। তাই বলে কিন্তু উগ্র মেজাজি বা বদমেজাজি অহংকারী হওয়া যাবে না। তাই বলে কিন্তু এমন অ্যাটিটিউড থাকা যাবে না যেটাতে সামনের মানুষটা বা আশেপাশের মানুষ কষ্ট পায়। ততটুকু অ্যাটিটিউড থাকা দরকার যতটুকু থাকলে আপনি আপনার নিজের জন্য নিজেকে প্রোটেক্ট করতে পারবেন আর কি। তো দেখো সকালবেলা তো আমি আমার নিজের খাবার দাবার সব করে ফেলছি। এবার হচ্ছে আমার সব ছাওয়াল ফাওয়ালদেরকে খাওয়ানোর পালা। সকালবেলা খেয়ে টেয়ে তারপর চলে আসলাম ছাদে। তো আইসা দেখি খাঁচার ভিতরে একটা ডিম পেড়ে রাখছে। ইদানিং কি হইতেছে জানি না, আগে প্রচুর ডিম পারতো, পাইতাম আর কি। এখন আর তত একটা ডিমও পারে না আর পাইও না। তো আজকে এই যে ভাত নিয়ে আসছিলাম, গতকালকে কিছু ভাত ছিল, ওইগুলোই মুরগিকে খাওয়াই দিছি। আর এই পাশে দেখো আল্লাহ রে আমার ছাদের কি অবস্থা। গতকালকে আমার হাজবেন্ড হচ্ছে রাত 8টা পর্যন্ত এই ছাদে কাজ করছে। তো ওই দেখো পুরো ছাদই এলোমেলো করে রেখে দিছে। তো চলো বাসায় চলে যাই, এখন বেশিক্ষণ ছাদে থাকা যাবে না। তো জোহরের আজান দিছিল, আগে হচ্ছে নামাজটা পড়ে নিছি। আজকে তো এমনিতেই ঘুম থেকে অনেক দেরিতে উঠছি, তো এই জন্য আর কি সব কাজটা শেষ করতে করতে আজান দিয়ে দিছিল। তো আগে গোসল টোসল করে আগে নামাজটা পড়ে নিছি। এখন হচ্ছে দুপুরের খাবারটা খাবো আর কি। আজকে আর আমাকে কিছুই রান্না করতে হয় নাই। গতকালকে চিতল পিঠা বানাইছিলাম। তো চিতল পিঠা দিয়ে মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্য মাংস রান্না করছিলাম। তো ওখানেই মাংস ছিল, মুরগির মাংস, সাথে পাবদা মাছ আছে, তারপর লাল শাক আছে, আর একটু ডালের ভর্তা আছে। ডাল ভর্তাটা হচ্ছে আমার অনেক পছন্দ। আমাদের বাসায় যখনই ডাল রান্না হয় তারপরের দিন ওই ডালটাকে শুকিয়ে এমন ভর্তা করে ফেলা হয়। তো এটা আমার খুবই পছন্দের একটা ভর্তা। তো ওইটা ছিল, আর হচ্ছে লাল শাক ছিল। আর এমনিতেও আজকে হচ্ছে চুলাতে গ্যাস নাই, যাক আমি বেঁচেই গেছি। তো আমার বড় নাই যে কিছু একটা বলবে যে এটা খাবো না ওটা খাবো না, ও তো আজকে দিব্যি বিয়ে খেতে চলে গেছে। তো ওর হচ্ছে ফ্রেন্ডের বিয়ে। তো আজকে আর আমরা অতটা জার্নি করে যাই নাই। আমি আর আমার মেয়ে বাসায় রয়ে গেছি। ও হচ্ছে আজকে বউ আনতে যাবে। তো বউটা কি জানেন, বিয়ে হয়েছে অনেক আগে, বাচ্চাও আছে। তো ওদের হচ্ছে তোমার বাবা আসছে মনে হয় মেয়ের বিদেশ থেকে, তো অনুষ্ঠান করে বড় করে তারপরে এখন আবার নিয়ে আসবে আর কি, ওই জন্য। তো আর শনিবার হচ্ছে মনে হয় বউ ভাত, তো ওই দিন হচ্ছে যাব আর কি, ঢাকাতেই ওইটা। তো ওই দিন আর কি তত একটা কষ্ট হবে না। তো আজকে হচ্ছে এই আমার মেয়েকে নিয়ে কুমিল্লা যাব আবার আসব। তো জার্নি হয়ে যাবে অনেকটা সাথে সাথে আসতে। তো এই জন্য আর আমি আর আমার মেয়ে যাই নাই। তো খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না। আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফিজ।